সৌদি ও ইরানের বৈঠক। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এটা শুনে ভয়ে কাঁপতেছে নেতানিয়াহু। বাট ওই বৈঠকে কি বলেছেন যুবরাজ, সেই সব তথ্যগুলো তুলে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের বরফ গলতে শুরু করেছিল আরও আগেই। এরপর ইরানের উপর হামলা চালালো ইসরায়েল। আর সেই সময় মোটেও চুপ থাকেনি সৌদি আরব। তাৎক্ষণিকভাবে কড়া নিন্দা জানিয়েছে। নিন্দা জ্ঞাপন যে কেবল মুখের কথা ছিল না, তা স্পষ্টই প্রমাণ হয়ে গেল মঙ্গলবার। জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠকে যোগ দিলেন সৌদির ক্রাউন মোহাম্মদ বিন সালমান আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর বৈঠক শেষে বিভিন্ন সমীকরণ মেলাতে ব্যস্ত বিশ্লেষকরা। চীনের মধ্যস্থতায় পুরো মুসলিম বিশ্বের চক্ষু শীতল করে দুই দেশের অভিমান একটু একটু করে গলছিল আগেই। আর এবারের বৈঠকটা যেন সেই পালে হাওয়া দিল। আল জাজিরার ভাষ্যমতে মোহাম্মদ সালমান আরাগুচির আলোচনা ছিল ফলপ্রসূ। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানো দরকার। সৌদি প্রিন্সের সঙ্গে আরাগুচির এমন আলোচনার পরপরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক বার্তায় জানায়, ইরানের সঙ্গে যেসব দেশের সমস্যা আছে তা কূটনৈতিকভাবে মিটিয়ে ফেলার ব্যাপারে আশাবাদী সৌদি আরব। আর মোহাম্মদ বিন সালমানের এই বক্তব্যের পর মুসলিম বিশ্বের আনন্দ যেন থামছেই না। বিশ্লেষকদের মতে তেহরান রিয়াদ পুনর্মিলনের ওই প্রক্রিয়া এখনও চলমান। ইরান সৌদি এক হওয়ার খবরে যখন আত্মহারা মুসলিম বিশ্ব, তখন ইসরায়েলের যেন মুখ শুকিয়ে চুন। একে তো ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষত বিক্ষত তেল আবিব, এর মধ্যে বাসিন্দাদের ক্ষতিপূরণের দাবিতে যখন রীতিমতো দিশেহারা নেতানিয়াহু, সেই সময় দুই দেশের ফলপ্রসূ আলোচনায় বিপদ যেন আরও ঘনিয়ে এলো। অন্তত এতটুকু স্পষ্ট যে এই মুহূর্তে পাশে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া আর তেমন কেউই নেই নেতানিয়াহুর। যেই জাতিসংঘ সারা জীবন ইসরায়েলের প্রতি সহানুভূতি দেখিয়ে আসছে, আজ পাশে তারাও নেই। গাজা ইস্যুতে এর মধ্যে যুক্তরাজ্য সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতি না করতে পারলে ব্যবস্থা নেবে তারা। অন্যদিকে ইরানের হামলার সময় মুখে তেমন কিছু না বললেও চীন রাশিয়া বরাবরই ইরানের পাশে, তা ভালোই জানে পশ্চিমা হর্তাকর্তারা। এরই মধ্যে চীন তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে সব ধরনের সহায়তাই দিয়ে আসছে বেশ ভালো মতো। সৌদি ইরানের সম্পর্কের খরা কাটাতে সবার প্রথমে এগিয়ে এসেছিল এই চীনই। 2023 সালে চীনের সেই মধ্যস্থতার পর থেকেই দুই প্রতিদ্বন্দ্বী দেশ আবারও সব ভুলে নিজেদের পাশে দাঁড়াতে শুরু করবে, তা নিয়েও জল্পনা কম ছিল না। তবে শেষমেশ মঙ্গলবারের এই বৈঠক যেন সব সমীকরণ পরিষ্কার করে দিল। ফলে ইসরায়েলের আর বুঝতে বাকি নেই, আরেকবার তারা ইরান আক্রমণ করলে তাকে ইরানের পাশাপাশি সামলাতে হবে চীন, রাশিয়া, এমনকি সৌদি আরবকেও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। সেই মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।